ভাবুন তো, আপনার চোখের সামনে একটি মানুষ জীবন্ত আগুনে পুড়ছে আর আপনি চেয়েও তার কোনো রকম সাহায্য করতে পারছেন না। না, খুব ইজি হয়ে গেল ব্যাপারটা আপনাদের জন্য। এবার ভাবুন, যেই মানুষটা আগুনে যে আপনার চোখের সামনে, সেটি আপনার মা। তাহলে আপনার অনুভূতিটা ঠিক কীরকম হবে? কথাটা ভাবতেই আপনার গাটা কেমন গুলিয়ে উঠলো, তাই না? কিন্তু সম্প্রতি এরমই একটি ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার শীর্ষা গ্রামে, যেখানে একটি 7 বছরের শিশুর চোখের সামনে তার মাকে জীবন্ত আগুনে দেওয়া হলো। কে ছিল এই শিশুটি? কেনই বা তার মাকে এরকম চরম পরিণতির শিকার হতে হলো? আর কে বা কারা এই অপরাধের জন্য দায়ী? আজ সেই কেসের কথাই আপনাদের জানাবো। নমস্কার, আমি অর্ভিক, আপনাদের স্বাগত জানাই আরও একটি হৃদয় বিতরক ক্রাইম কেসে। একুশে অগস্ট 2025, গ্রেটার নয়ডা শীর্ষা গ্রাম। এটিও একটি অন্য দিনের মতো সাধারণ দিন ছিল, কিন্তু হঠাৎই এক মহিলার মারণ আর্তনাদ ও তার ঝলসে যাওয়ার চেহারা দেখে আঁতকে ওঠে প্রতিবেশীরা। যৌতুকের জন্য আবারও বলি হলো আরও একটি তরুণের জীবন। নিকি ভাটি, বয়স 26 বছর, একজন সিম্পল হাউসওয়াইফ, একজন লাভিং মাদার এবং একজন লাভিং ওয়াইফ, যাকে তার শ্বশুর বাড়িতেই জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। তার শরীরের 70% আগুনে পুড়ে যায়। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া এবং টিভি নিউজ চ্যানেলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখানে যে মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখা যাচ্ছে, তিনি হলেন নিকি ভাটি, আর যে পুরুষটি এখানে দেখা যাচ্ছে তিনি হলেন তার স্বামী বিপিন ভাটি, এবং তার সাথ দিচ্ছে বিপিনের মা দয়া ভাটি। 2016 সালের 10ই ডিসেম্বর নিকি ভাটি, যার বিয়ের আগে নাম ছিল নিকি সিং পায়লা, ও তার বড় বোন কাঞ্চন পায়লা, যাদের 2 বোনের বিবাহ হয় ভাটি পরিবারের 2 পুত্রের সাথে। বড় বোন কাঞ্চনের বিবাহ হয় রোহিত ভাটির সাথে, আর ছোট বোন নিকির বিবাহ হয় বিপিন ভাটির সাথে। বিয়ের সময় নিকির বয়স ছিল মাত্র 19 বছর। এই বিয়েতে নিকির পরিবার খুব খুশি ছিল, কারণ তারা ভেবেছিল 2 বোন যদি একই জায়গায় বিবাহ করে যায় তাহলে তাদের নতুন জায়গায় মানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না। এই কারণেই তাদের বাবা ভিখারি সিং 2016 সালে ডিমনিটাইজেশনের মতো একটি ন্যাশনাল ক্রাইসিসের সময়ও যৌতুক হিসাবে একটি টপ মডেলের স্করপিও গাড়ি, একটি রয়্যাল এনফিল্ড বাইক, বেশ কিছু ভরি সোনা ও বেশ মোটা অঙ্কের ক্যাশ যৌতুক হিসাবে দিয়েছিল, যাতে তার মেয়েরা সুখে থাকতে পারে। কিন্তু তারা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি এত কিছু দেওয়ার পরও তার মেয়ের এমন চরম পরিণতি তাদের দেখতে হবে। हमारी शादी के 6 महीने बाद ही हमें प्रताड़ित करा जा रहा था, टॉर्चर किया जा रहा था। फैमिली की चीज़ों से लेके बहन की हमारी कोई इज्जत नहीं थी उस घर में। सिर्फ काम करो, अपना काम से काम मतलब रखो, तुम्हें क्या मतलब हम कहीं जाएं। কাঞ্চন জানান, তাদের বিয়ের কিছুদিন পর থেকেই আরও যৌতুকের জন্য তাদের 2 বোনের উপর চরম অত্যাচার শুরু হয়। নিকির উপর অত্যাচারের মাত্রা বেশি ছিল। लेकिन उसके बाद भी मारना पीटना, अगर हम पूछते पूरी पूरी रात घर नहीं आते, खाने के लिए बैठे रहते, अगर बाय द वे आंख लग जाती उसके बाद भी बदतमीजी करते थे, मारते थे, गालियां देते थे। मैं यहाँ पे नहीं बता सकती कितनी गंदियां गालियां देते थे वो। এই চরম অত্যাচার সহ্য করেও 2 বোন তাদের সংসার বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কারণ তারা এমন একটা সমাজ বা কালচার থেকে বিলং করে যেখানে ডিভোর্স মানে অসম্মানের। कुछ हमारे यहाँ पे हिंदू प्रथाएं होती है, उन सारी चीजों को देख के, समाज को देख के, बेटा आज नहीं सारी चीजें कल ठीक हो जाएंगी, आज ना तो कल तुम्हारा भी आएगा। ये सारी चीजें देख के बीच में भी हमारे साथ बहुत ज्यादा गलत हुआ था, बहुत ज्यादा चीजें हुई थी। लेकिन समाज के कुछ लोग बैठे और बातचीत करी, एक दूसरे को समझाया कि आगे से ये सारी चीजें नहीं होंगी। এই অসম্মানের হাত থেকে বাঁচার জন্যই এই 2 বোন দিনের পর দিন
এই চরম অত্যাচার সহ্য করতে থাকে। এরই মধ্যে 2018-তে নিকি আর ভিপিনের একটি পুত্র সন্তান জন্ম হয়। নিকি একটি সুন্দর সংসারের কথা ভেবেছিল হয়তো, কিন্তু তার স্বামী এখনো আনএমপ্লয়েড ছিল। সে আর তার দাদা রোহিত ভাটি কোনো কাজ করতো না, শুধু মদ খেত আর অন্য মেয়েদের সাথে থাকতো। এমনও শোনা যায় 2024 সালে বিপিন একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে গিয়ে ধরা পড়ে। তাকে দিল্লিতে একটি মেয়ের সাথে দেখা যায়। সেই সময় দিল্লির পাবলিক বিপিনকে মারধর করেছে বলেও শোনা যায়। এরকম আরও একটি ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে বিপিন একটি অন্য মহিলাকে তার প্রদর্শন করছে। তাদের বাবা সত্যবীর ভাটি, যিনি একটি দোকান চালাতেন, আর এটাই ছিল তাদের একমাত্র রোজগার। নিকির স্বামী তার সন্তানের কথাও ভাবতেন না, তাই সংসারকে আর্থিক সাহায্য করার জন্য দুই বোন মিলে একটি পার্লার খোলে। আর এই পার্লারের প্রমোশনের জন্য তারা ইনস্টাগ্রামে রিল বানাতো। বেশ কয়েকদিনের মধ্যেই তাদের পার্লার বেশ পপুলার হয়ে ওঠে, কিন্তু তাদের স্বামীরা মাঝে মাঝেই সেই পার্লারে গিয়ে অশান্তির সৃষ্টি করত, কারণ তাদের এই পার্লার আর রিল বানানো নিয়ে তাদের স্বামীদের সমস্যা ছিল। একদিন তো এই অশান্তি এমন চরমে ওঠে যে তাদের ক্লায়েন্টদের সাথেও তার স্বামীদের হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। ঠিক এই কারণেই তাদের এই পার্লারও বন্ধ করে দিতে হয়। এই অত্যাচারের কথা তারা তাদের মা বাবাকে জানালেও তাদের সমাজে অসম্মানের কথা ভেবে তার মা বাবা মেয়েকে মানিয়ে নিতে বলে। দীর্ঘ 9 বছর ধরে অত্যাচার করার পরেও নিকির স্বামীর শান্তি হয়নি। সে আবারও নিকির বাবার কাছে 36 লাখ টাকা দাবি করে। সেই টাকা না দিতে পারায় নিকিকে প্রথমে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। নিকিদের বাড়িটি ছিল 3 তলা। কাঞ্চন থাকতো 3rd ফ্লোরে আর নিকি থাকতো 2nd ফ্লোরে। 21শে অগস্ট 2025 কাঞ্চন 1st ফ্লোরে তার বোনের আর্তনাদ শুনতে পায়। সে তড়িঘড়ি নিচে এসে দেখতে পায় তার আদরের বোন অগ্নির ক্ষুধা ভরা শিখায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সে চেষ্টা করেছিল তার বোনকে বাঁচানোর, কিন্তু সেই দৃশ্য দেখে সে অচৈতন্য হয়ে পড়ে। সেই মুহূর্তেই নিকিকে নিয়ে যাওয়া হয় ফোর্টিস হাসপাতালে, কিন্তু সেখানে ডাক্তাররা জানান নিকির শরীর 70% পুড়ে গিয়েছে। তাই তাকে রেফার করা হয় দিল্লির সাফদারগঞ্জ হাসপাতালে। সেখানেই নিকি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সমস্ত ঘটনা ঘটে নিকির 7 বছরের ছেলের সামনে। সে তার চোখের সামনে তার মাকে অমনভাবে আগুনে পুড়ে যেতে দেখে। आपने क्या देखा था बताना बेटा। मम्मा के ऊपर पहले कुछ डाला, फिर मम्मा को छाता मारा, फिर लाइटर से आग लगा दी थी। এইসব ঘটনা হওয়ার পরই বিপিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ গুলি চালায় তার হাঁটুতে এবং সেখানেই সে ধরা পড়ে। এর কিছুক্ষণ পর ধরা পড়ে তাদের বাবা সত্যবীর ভাটি, এবং এর কিছুক্ষণ পর হরিয়ানার একটি টোল প্লাজা থেকে ধরা পড়ে তার ভাই রোহিত ভাটি। তাদের বিরুদ্ধে খাসনা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়। তাদের উপর ডাউরি আর মার্ডারের চার্জেস পড়ে। তাদের মা দয়া ভাটি সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে গেলেও ছেলের গুলি লাগার কথা শুনে সে হাসপাতালে দেখতে আসে ছেলেকে, আর সেখানেই সেও ধরা পড়ে। কিন্তু বিপিন ধরা পড়ার পর জানায় সে কিছুই করেনি, নিকি নিজেই নিজের গায়ে আগুন লাগিয়েছে। गलती का पछतावा है आपको? मुझे नहीं है, नहीं मैंने मारी है। हाँ ना मैंने कुछ किया है, अपने आप मरी है। हाँ। কিন্তু সেই 7 বছরের শিশুর উইটনেস আর কাঞ্চনের উইটনেসের বেসিসে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এর মধ্যে ন্যাশনাল কমিশন ফর উমেন এই কেসে ইনভলভ হয়েছে। তারা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আর পাবলিক ডিমান্ড করছে বুলডোজার অ্যাকশন চালানোর। ইতিমধ্যেই পুলিশ বিপিন আর তার পুরো পরিবারকে জুডিশিয়াল কাস্টাডিতে নিয়ে নিয়েছে। কিন্তু এই কেসটি যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা সহজ নয়। যত সময় যাচ্ছে এই কেসের জট তত বেড়েই চলেছে। এই ঘটনার কিছুক্ষণ পর পুলিশের হাতে আসে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ইনসিডেন্টের সময় বিপিন পাশের একটি চায়ের দোকানে ছিল। साफ नजर आ रहा है कि विपिन घटना के वक्त घर में था ही नहीं। दरअसल घर के बाहर विपिन की किराना स्टोर की दुकान है। सीसीटीवी फुटेज में साफ देखा जा सकता है कि शाम 5:40 पर जब यह घटना हुई तब विपिन और उसका 5 साल का बेटा दुकान के बाहर खड़े हैं। তাহলে নিকির গায়ে আগুন লাগালো কি? এটাই এখন তদন্ত করছে পুলিশ। কিছু সময় পরই
আরও একটি নিউজ কভার করে মিডিয়া, যেখানে ভিকটিমের বৌদি বলেন এই যৌতুকের জন্যই নাকি নিকি আর তার পরিবার আর তার দাদা মিলে তার বৌদির উপরও এমন অত্যাচার করত। मेरे आगे हुई थी शादी, पर उससे पहले उन्होंने मेरे साथ मारपीट करी थी। माँ बेटी ने भी खचेड़ा था, मुझे बालों से पकड़ पकड़ के खचेड़ा था। किसने? मेरी सास ने। अपने बेटा पे भी पिटवाती थी मुझे। निकी और कंचन भी उसमें इन्वॉल्व हाँ जी, उसमें दोनों बहन इन्वॉल्व होती थी। এই ভিডিওটি আসার পর এখন অনেকেই নিকিকে দোষারোপ করছে, আর এমনও অনেক প্রশ্ন উঠছে যে নিকির দিদি মানে কাঞ্চন যখন নিকি চলে যাচ্ছিল তখন তাকে না বাঁচিয়ে ভিডিও করছিল, নাকি ভিডিওটা ফেক। अच्छा ऐसा था क्या? ऐसा है अच्छा। यही न डराएंगे, थोड़ी बहुत लगा ले और जो सही हो जाएगी, ऐसी कोई बड़ी बात नहीं। दहेज वाला कोई मैटर नहीं है। घर में चार बासन हो, चार बालक हो, दिलार भी हो, ऐसा न होती आग लगा के बिगड़े खानदान की खुद लगाई बेटा, खुद लगाई। इस तरीके से आपको क्या लगता है कि क्या कितना सच्चा कितना झूठ है, आप क्या कहना चाहेंगे? ये बहू झूठ बोल रही है। अच्छा। ये बहू भी, ये दया भी सही है और इनका ससुर भी सही है, सतवीर भी सही है। এই ঘটনার পর কাঞ্চন দিব্যি রিলস বানিয়ে চলেছে তার বোনের মৃত্যুকে কন্টেন্ট বানিয়ে। इस विंडो पे उसकी पूरी पूरी रात कटती थी, उसका इंतजार करते करते अचानक आग लग जाने पर उसके साथ क्या करता था क्या नहीं करता था, आप सबके बहुत सारे क्वेश्चन हैं, सबके आंसर दूंगी बहुत जल्दी। আবার এখন অনেকে বলছে যে সেও তার বৌদির সাথে এরকম চরম অত্যাচার করেছে, নিকির সাথে যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার ব্যক্তিগত মতামত হলো এই 2025-এ দাঁড়িয়ে যেই বাবা তার মেয়ের জন্য যৌতুককে নর্মালাইজ করে সেও সমান দোষে দোষী। সে অতীতে কি করেছে না করেছে সেটা বিচার করলেও সময়ের আগে একটি তরতাজা প্রাণ চলে যাওয়াটাও একটি অপরাধ। নিকি যদি নিজের গায়ে আগুন লাগিয়ে থাকে তাহলে তাকে এটা করতে যারা মজবুর করলো তাদের কি বলবেন? সে যেটাই হোক, সত্যি তো একদিন সবার সামনেই আসবে। কিন্তু যৌতুকের জন্য তরতাজা আরও একটি প্রাণ চলে গেল। একটি 7 বছরের শিশু সারা জীবনের মতো ট্রমাতে চলে গেল। সে আর কোনোদিনও ভুলতে পারবে না সে তার মাকে যে চোখের সামনে এমন অবস্থায় দেখেছে। একটি পরিবার তার আদরের মেয়েকে হারিয়ে ফেলল, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিকি তার জীবন হারিয়ে ফেলল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখন আপনাদের কাছে দুটি রাস্তা। প্রথম, ভিডিওটিকে বন্ধ করে দিন আর ভুলে যান এই কেসের কথা, অথবা এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে আর কোনো মেয়েকে নিকির মতো মরতে না হয়। আর ডিসিশনটা নেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন, আজ যদি নিকি আপনার বাড়ির কেউ হতো তাহলে কি করতেন? আপনাদের একটি সাবস্ক্রাইব আমার আওয়াজকে আরও দৃঢ় বানাবে।